ধন্যবাদ শালিখা থানার পুলিশ। দেখেন এই রাত 1:30 বাজে এখন। এই সময় এনারা গড়ের হাট বাজারে টহল দিতে এসেছেন। এনারা এসেছেন আরও প্রায় 1 ঘন্টা আগে। এখানে তারা টহল দিচ্ছেন এবং সব কিছুর খোঁজ খবর নিচ্ছেন, আশেপাশে এরিয়ার কী অবস্থা সব জানছেন এবং এখান থেকে আবার তারা চলে যাবেন পুলুম বাজার, গঙ্গারামপুর বাজার, বিভিন্ন এলাকায় এরকম রাত জেগে জেগে ডিউটি করবেন। শুধু আজকের দিনেই নয়, এই ব্যবসায়ীদের সাথে ডিউটিতে ওনারা শরিক হন প্রত্যেক দিন আসেন। আসলে খুবই কষ্টের একটা চাকরি, যে দেখেন মানুষকে সেবা দিতে, মানুষের নিরাপত্তা দিতে তাদের কোনো তুলনা হয় না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাপড় চোপড়, এগুলো আমাদের মানবিক গঙ্গারামপুরের যে গড়েরহাট শাখায় মানবিক দেয়াল আছে সেখানে তোলা হবে এবং সেখান থেকে যাদের কাপড়ের প্রয়োজন তারা নিয়ে যাবেন। আর আপনাদের যাদের এরকম অতিরিক্ত কাপড় থাকলে আপনারাও মানবতার দেয়াল প্রতিষ্ঠা করতে পারেন এবং সেখানে অতিরিক্ত কাপড় বা কাপড় কিনে নতুন কাপড়ও দিতে পারেন। দেখেন আড্ডাটা আসলে খুব ভালোই জমেছে। দলনেতা হাসান আছে, এখানে সিরাজ আছে, সবাই একটি মানে মনোরম পরিবেশ তৈরি করে নিয়েছেন এবং ডিউটির কাজ চালিয়ে যাচ্ছেন। রাত গভীর, শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ নয়, আসলে কঠিন বর্ষা যখন হয় তখনও কিন্তু এই পুলিশ ভাইরা টহল দিতে আসেন এবং ব্যবসায়ীরাও রাত জেগে টহল দেন এবং ভোরের মানে ফজরের আজানের আগ পর্যন্ত এইভাবে ডিউটি চলে। আর পুলিশ ভাইরা কিছুক্ষণের জন্য এসে আবার চলে যান। আর এই যে দেখছেন যে আমাদের এক ভাতিজা রিঙ্কু, সেই যে মানবতার দেয়ালে কাপড় টাঙানোর জন্য নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখেন অনেকগুলো কাপড়, এই কাপড়গুলো এই মানবিক দেয়ালে টানানো হবে এবং সেখান থেকে যাদের প্রয়োজন তারা গোপনে নেয়, আবার অনেকে প্রকাশ্যে নেন। এখানে লজ্জার কিছু নেই, যার কাপড় প্রয়োজন তিনি নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর এর জন্য কোনো সমস্যা না, বরং আরেকজনকে উৎফুল্ল করা হয় যে আপনারাও এখানে কাপড় দান করেন। আর দেখেন এই শৈত্যপ্রবাহের ভিতরে মানুষের কিন্তু কাপড় প্রয়োজন, শীতের বস্ত্র প্রয়োজন হয়। বস্ত্রদান একটি বড় সওয়াবের কাজ। এই দেয়ালটা দান করেছেন সুজন মাহমুদ, তার ভাই উজ্জ্বল মাহমুদ, সে ইউরোপ প্রবাসী। সুজনের হার্ডওয়্যারের দোকান। আমরা আসলে দেয়াল পাচ্ছিলাম না, সুজন আমাদেরকে এই দেয়ালটা দান করে মানবতার কাজের জন্য। আলহামদুলিল্লাহ, এখানে আজ 2 বছর হয়ে গেল আমাদের মানবিক দেয়ালে, মানবতার দেয়ালে আমরা কাপড় টাঙাচ্ছি এবং অনেকে কাপড় দিয়ে যান আর সেখান থেকে মানুষ কাপড় নিয়ে যায়। আমাদের মানবিক গঙ্গারামপুর শুধু কাপড়ের উপরেই নয়, আমাদের ব্লাড ডোনেটের কাজগুলোও চলে এবং এই দেখাদেখি অনেকেই কিন্তু এই মানবতার সেবায় এগিয়ে আসছেন। যে রিঙ্কু এখন কাপড়গুলো টানিয়ে দিচ্ছে। আসলে এগুলো কাজ, স্বেচ্ছাসেবক কাজের অনেক আনন্দ আছে, যারা করে থাকেন তারাই জানেন যে স্বেচ্ছাসেবক কাজগুলো খুবই আনন্দের হয় এবং এতে যদি আরও যত অংশগ্রহণমূলক হয় তত আনন্দের পরিমাণটাও বেশি হয়। আজকে কাপড় পাঠিয়েছে বাঘারপাড়া শালবরাট থেকে সোহাগ এবং তার ছোটো বোনের কাপড়ও আছে এখানে অনেক। এত পরিমাণ কাপড় দিয়েছে যে আসলে আমরা টাঙাতে একটার পর একটা রেখেও শেষ করতে পারিনি এবং আরও 1 গাইড কাপড় থেকে গেছে, সেটা আমরা পরবর্তীতে এখান থেকে কাপড় যখন কমে যাবে তখন আমরা টাঙিয়ে দেব। আর এখন এখানে দেখেন রান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার আয়োজন চলছে। দাঁড়িয়াঘাটা গ্রামের জিয়া ভাজতে হয়, সে পরিবেশন করছে এবং সেই রান্না করে। তার রান্নাটা অনেক চমৎকার। পোলট্রির মাংস, যেটা আমাদের জাতীয় মাংস বললেও চলে। পোলট্রির মাংসর সাথে হচ্ছে সাদা ভাত। এই গভীর রাত্রে শৈত্যপ্রবাহের মাঝে গরম ভাতের সাথে গরম মাংস আসলে মজাই আলাদা। দেখেন মনে হচ্ছে ঘেরানটা নাকে এসে লাগলো, সেরকম টেস্ট হবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।